কি শেফ সাহেব? ডাল রান্নার মিশন। যদি এই ডালটা এখন সিদ্ধ না হয় তাহলে ডাল নষ্ট। কি হবে? আসসালামু আলাইকুম। আলিশার বাসা থেকে চলে আসছি। নিজের সংসারে নিজের দরজা দিয়ে পা রাখতে না রাখতে রাজ্যের কাজ মাথায় এসে পড়েছিল, সেগুলো সব শেষ করলাম। এখন আমি একটু ঘুমাতে যাব, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আজকে একটু ঘুমাই নিতে হবে, কারণ লেট নাইট ইংল্যান্ডের খেলা। সো ইংল্যান্ডের খেলা দেখতে হবে। হারুক জিতুক যেটাই করুক না কেন, এই পর্যন্ত এসেছে, তাতেই আমরা খুশি। বাট আমরা সবাই চাবো যে ইংল্যান্ড জিতে যাক। সো দেখা যাক আজকে কি হয়। আমি এখন মাথায় তেল দিব, দিয়ে শান্তিময় একটা ঘুম দিব। আমাদের যাওয়ার টাইম। আহিল আহিল আইপ্যাড ঢুকাও, ব্যাগে ঢুকাও। মার ওই লাল ব্যাগে ঢুকাও, মার রেড ব্যাগে ঢুকাই দাও, কারণ পাপা উঠে গেছে। আপনি আমাদেরকে দিবে। সো ইটস ওকে, চলো। আমার গল লাগে, আমার জানে টানে। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। আলিশা অনেক বেশি কষ্ট করছে, অনেক কিছু খাওয়াইছে। তার থেকে বড় কথা, আমরা সুন্দর সময় পার করছি। এখন এখানে আমরা আম খাবো। আমগুলো একটু ধুয়ে কাটলে ভালো, কাটার পর আসলে ধোয়া ছুলে ফেললো, ধুয়ে তারপরে ছুটতে হয়। এটা ধোয়া, তুমি তো ধুয়েই দিলে। এটা ধোয়া না শুধু। এই ডালের যে কমপ্লেন, ডাল নাকি সেদ্ধ হয় না। তো তুমি করছিলে, তুমি ট্রাই করছো এটা? না না না, কোকিলা আপা ফেল মারছে। আমি তো তার উস্তাদ, আমি তো তার শীর্ষ উস্তাদ না। বিসমিল্লাহ। যাই হোক, তো মেন কথা, এই ডালটা নাকি সেদ্ধ হয় না। আলিশার ঘরে আসলে সেদ্ধ না, আমি যে 2 দিন খাইছি সেদ্ধ হয় নাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আপনাদের ইব্রাহিম ভাই বলছে, আলিশা বলছে খালামন এগুলো নিয়ে যাও, ভাজি করো, ভর্তা করো, যা করো করো, আমরা মিলেমিশে খেয়ে ফেলবো না। ওকে ঠিক আছে। আমি এখন দেখাবো এই ডাল কিভাবে সিদ্ধ করতে হয়। হ্যাঁ, তো এখন আপনাদের ইব্রাহিম ভাই বলছে যে ডাল সিদ্ধ হয় না, এটা আবার কিভাবে সম্ভব? তো এখন আমাদের কোকিলা আপা এবং আমাদেরও উস্তাদ ইব্রাহিম সাহেব আমাদেরকে শেখাবে ডাল কিভাবে সেদ্ধ হয়। সেগুলো এখন আমি একটু ধুয়ে নিই, তারপরে কি কি দিতে হবে আপনাদের ইব্রাহিম ভাই বলবে। আজকে সম্পূর্ণটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের ইচ্ছাই রান্না হবে। আম কাটা শেষ, আম কেটে ফেলছি। এটা কিন্তু আমরা আইসভা মার্কেটে সেই আম, খুবই মজা। আর এখানে এখন আপনাদের ইব্রাহিম ভাইয়ের স্পেশাল ডাল সেদ্ধ কেমন হয় না। আলিশা তুই দেখ, তোর মামা বলছে হ্যাঁ আলিশার ডাল সেদ্ধ হয় না, কিভাবে আজকে আমি ডাল সেদ্ধ করে দেখাবো। দেখ তোর মামা কিভাবে ডাল সেদ্ধ করে। ডাল সিদ্ধ হবে, বাট এগুলো না দিলেও সিদ্ধ হবে। এগুলো আমি দিচ্ছি যেহেতু ডালটা একটু ভুনা মতো করব আমরা, যেন ডাল। কি এখানে কি দেয়া হলো? এটা এটা সবাই দেখছে না, এটা গার্লিক মানে রসুন, আর আধা খান পেঁয়াজ, রসুন। এরপরে আমি যেটা দিব, এই যে একটা তেজপাতা, 2টা এলাচি, তারপরে দিব একটু লবণ। ওকে, এর থেকে বেশি দিলে আচ্ছা। আর সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হলো ঘি দিব। এই যে সলিড ঘি ডালটাকে সিদ্ধ করতে সহায়তা করবে। লবণ দিয়ে দিছি, হলুদ দিব, হ্যাঁ একটু হলুদ, জাস্ট টাচ, এটুকু, হ্যাঁ হ্যাঁ, কালারের জন্য শুধু। এই তো এখন এটা বসায় দিবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিষয়, এটা লিড লাগবে কিন্তু। আচ্ছা লিড আছে, লিড দিয়ে বসায় দিব। নাড়াচাড়া করতে হবে না, বলে শুধু লিড দিয়ে বসায় দাও, এগুলো অটোমেটিক। আমার চ্যালেঞ্জ হলো এই ডালটাকে সিদ্ধ করা। তো ঘি দিয়ে বসায় দেওয়া হয়েছে, একটু নাড়াও দিয়ে দিলাম। এখন যেটা করব, এটাকে ঢাকনা দিয়ে আমরা আগুন দিয়ে দিব। এই আগুন দেওয়ার পরে এটা মানে পানিটা শুকানোর আগেই দেখবা ডাল সিদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখি আলিশা, দেখ তোর মামার ডাল আজকে সিদ্ধ হয় কিনা, সে অপেক্ষা কর। ওকে, এখন উতলাই গেছে, কি করতে হবে এখন? একটু নাড়া দিয়ে আবার রেখে দিব। জাল কম করে দিতে হবে। হ্যাঁ, জাল একটু কমায় দিবে, নাহলে তো উতলে পড়েই যাবে। আর আজকে যদি ডাল সিদ্ধ না হয় তাহলে এই ডাল আসলেই খারাপ। ডাল খারাপ, এটা খারাপ কোম্পানির ডাল, বুঝছো? তার মানে আলিশা দেখলি তোর মামা বলতে চাচ্ছে তুই রাঁধতে পারিস না। আচ্ছা, যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আলিশা রাঁধতে পারে, মানে টেকনিকটা জানে না, রাঁধতে পারে না, এটা না। আলিশা রান্না মাশাআল্লাহ যেই মজা হয়।
কি শেফ সাহেব? ডাল রান্নার মিশন। যদি এই ডালটা এখন সিদ্ধ না হয় তাহলে ডাল নষ্ট, এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে হয়েছে না, হয়ে গেছে। ডাল সিদ্ধ না কি দেখা যাক। আমি তো দেখি পুরো ঘুটে গেল। কি তুমি দেখো, ডাল এতটুকু হয় কিন্তু যখন খাওয়ার সময় ভিতরে ওই যে আঁশ থাকে, ডালের ভিতরে আঁশ থাকে। মানে মিডলটা ওইভাবে হয় না। তো দেখা যাক এটা। তো মনে হয় হয়ে গেছে, তবে এই ডালে কিছু প্রবলেম আছে। এটা ডালের মেন প্রবলেম আমি কি বলি, আমরা যখন ঘুটার পরে একদম ম্যাশ হয়ে যায় না, কিন্তু এই ডালটা এরকম থাকে এবং এটা এই তো হ্যাঁ, এই যে এরকম টিপা মারার পরে ভিতরে কিন্তু সেদ্ধ হয়নি। যে আমি আবার একটা নিচ্ছি, আবার কিছু কিছু কিন্তু গলে গেছে। এই যে পুরা কাঁচা না, হ্যাঁ পুরা কাঁচা। মেন এইটাই প্রবলেম, ডালে একটু প্রবলেম আছে। এই ডালটা তাহলে এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে কিছু প্রবলেম আছে, পুরোপুরি সিদ্ধ হবে না। তবে কিছু ডাল কিন্তু একদম স্ম্যাশ হয়েছে, আবার কিছু রয়ে গেছে। তারপরে এটা একটু ডিফারেন্ট স্টাইলে খেয়ে ফেলবো। এখন তুমি করিয়ান্ডার বের করো, একটু পানি দিয়ে বাগার দিয়ে দিই। বাগার দেব, টমেটো আছে কিনা দেখতে হবে। একটা টমেটো দিতে পারো, আচ্ছা থাকলে দিব। ডালটা তো এই অবস্থা, আর এর ভিতরে পানি দিলে হবে না, এরকম ঘনই মানে ভুনা ভুনা খেতে হবে। এর ভিতরে তো রসুন সবকিছু দিয়ে আছে। জাস্ট এখন কি করবে, আমার মনে হয় একটু লবণ বেশি হয়ে যাবে যদি পানি না দাও। লবণ দিতে হবে, লবণ পানি দিতে হবে, একটু লবণ বেশি। বাট পানি দিব, পানি দিলে আর কি লবণটা ওকে সামান্য দিই। ডালে একটু পানি দেওয়া হয়েছে। এখন এখানে ধনিয়া পাতার কাঁচামরিচ কেটে রাখছে। হ্যাঁ যা ধনিয়া পাতা তা কাঁচামরিচ দিতেছি, এটা মজা তো হইতেই হবে। বেশি হয়ে গেছে ধনিয়া পাতা। আচ্ছা ব্যাপার না, এটা তো ভুনা না, ডাল ভুনা খেয়ে ফেলা। এইভাবেই খেতে পারবা। তাহলে এখন ডালের দোষ, আলিশার দোষ না। আলিশার দোষ না, না ডাল কিছু ভালো পড়ে নাই, আলিশার দোষ না। এটা খাইতে হলে এইভাবেই খেতে হবে। যা আছে তা। হ্যাঁ এটা আমার কুকলাপা বলছে হয় ভর্তা, আর নাইলে কোনো ওই যে চচ্চড়ি ভাজি ভুজির মধ্যে। ঠিক আছে, এরপরে খাওয়া যাবে। ওই যে চিকেন টিকেন আছে সবাই মিলে। অফ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু করার নেই। এখানে বেশ কতগুলো কাঁঠালের বিচি হয়েছে। তো কোকলাপা বলছে এগুলো সুন্দর করে এরকম মাঝখান থেকে কেটে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে ডিপে রেখে দিতে। তো ইনশাল্লাহ কোকলাপা একদিন আসলে আমরা শুটকি শিরা খাবো। তো এখন আমি এগুলাকে সব মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখে দিব ডিপ ফ্রিজে। এখানে গিলা কলিজা মানে গিলা কলিজা, আচ্ছা কলিজা, গুর্দা, কলিজা, গুর্দা, কিডনি, ফ্যাপসা। সো এগুলা এখন একটু ভাপ দিয়ে নিচ্ছি, এটা রান্না করব। আর এটা কিন্তু আমাদের কুরবানিরটা পরে দিয়ে পাঠাইছে, ঈদের দিন তো দিতে পারে নাই। সো তাদের এটা আসতে লেট হয়েছে দেখে লেটে আমাদেরকে দিছে, এই জন্য আসলে কোনো ভাগেও দিতে পারিনি। সো ইনশাল্লাহ সবাইকে নিয়ে খাবো। আমার সবাই যে কোনো জিনিস সবাইকে নিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। সো এটা একটু ভাপ দিয়ে এখন ফেলে পরে আমি রান্না করবো আর কি। বহু প্রতীক্ষিত খেলা, ইংল্যান্ডের খেলা বসে বসে দেখতেছি। রাত বাজে 3টা। আজকে আসলে ইংল্যান্ডের খেলা দেখবো বা ব্রাজিলও খেলা দেখবো। ব্রাজিল তো হেরে গেল। যতই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না কেন, ব্রাজিলও তো আসলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা টিমই কিন্তু আমাদের মোস্ট অফ দ্য মানুষেরই পছন্দের, বাংলাদেশে আর কি। সো ব্রাজিল চলে গেছে, খুবই খারাপ লাগছে। বাট এখন ইংল্যান্ডের খেলা দেখছি। আর এই খেলা দেখা আর বাইরে 2 দিন বাসায় ছিলাম না, ঘর বাড়ির অবস্থা খুবই উল্টাপাল্টা ছিল। এই গোছগাছ করতে করতে আমার আসলে আজকে তেমন কোনো হুঁশই ছিল না। কি কি করছে আমি নিজেও জানি না। এখানে আমি হচ্ছে কলিজা ইয়েগুলো রান্না করছি, যে এটা এভাবেই আছে। এটা রেখে দিচ্ছি। আপনাদের ইব্রাহিম ভাই আমি দেখতেছি অলরেডি খেয়েছে, কিন্তু আমাকে কিন্তু রিভিউ দেয় নাই যে কেমন হয়েছে। আমি সব কিছু এগুলো এখন ধুয়ে ধুয়ে ডিশওয়াশারে দিয়ে দিব, ডিশওয়াশার ছেড়ে দিব। আমার ডাল কি করছি, আমার গোলাপের ডাল কাটছি। তো নুপুর আপু বলছিল যে গোলাপের ডাল কাটলে নেক্সট ওনার জন্য রাখতে, বাট আমি বুঝতেছি না আসলে এভাবে রাখলে হবে কিনা, কারণ
এভাবে ভিজায় রাখছি আর মাথাটা একটু বেঁধে দিচ্ছি। লাস্ট বলছিল আমার খালামণি যে মাথাটা একটু বেঁধে দেওয়ার জন্য, তো বেঁধে দিচ্ছি, দেখা যাক কি হয়। বাট রাইট নাও ইংল্যান্ডের খেলা নিয়ে বেশি চিন্তিত। 2-1, আল্লাহ জানে কি হবে। কি রে পিচ্ছি, খেলা দেখতে 3টার সময় উঠে গেছো? হ্যাঁ, আমাদের চিল্লানি দেখে আহিল উঠে গেছে, বাট কথা ছিল আজকে সব মানে পুরো ইংল্যান্ড জুড়ে মানুষ আজকে জেগে আছে বিকজ অফ মানে ইংল্যান্ডের ফুটবল খেলা। Yeah. এটার জন্য তাহিলকে আমরা বলছিলাম যে তোমাকে একটু আর্লি ঘুমায় পড়ো, খেলা শুরু হওয়ার আগে ডাক দিব। বাট খেলা একটা সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খেলা শুরু হয়েছে Late. 2 p.m. 2 Not a.m. p.m. 2 a.m. It's because of the storm. Yes. Yeah. সো তুমি কি বলো আহিল, তুমি বলো তোমার কি মনে হয় কে জিতবে? England. They're playing actually really well, as from what I've seen, and we haven't seen it this World Cup. I think it's finally coming in. ইনশাআল্লাহ। ইয়েস Inshallah. It's coming home. ইয়েস। গানটা বলো তো, কি গাই জানো? I'm not singing. না বাট কি বলে, এক লাইন বলো, জাস্ট ওয়ান। Coming home. It's coming home. Yeah, I'm not gonna sing the rest. মানে খেলা দেখার এত মানে পাতিল কফি টেবিলে চলে এসেছে, খেলা দেখতে হবে আর খাইতে হবে। Look out there. Mum. কি হবে? এক খেলা দেখলাম, মা গো মা, প্রেসারে। ও ইয়েস ইয়েস আহিল, ও হাই ফাইভ আহিল, ও হট টেক, ও আহিল। You've guys, Say something. Are you happy? yes, I'm actually really happy. এখন কয়টা বাজে বলো? 4. ইয়েস, মানে এত লেট। 4, like, it's turning day. নট অনলি ডে, চিল্লানো শুনতেছো? বিকজ হোল ইংল্যান্ড আজকে জেগে আছে, পাবে সব চিল্লাইতেছে। I think that's just cars. না না, এখানে পাব তো, পাবে চিল্লাইতেছে সব। You can hear it from here. ইয়ে Oh, imagine the final. ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ওকে। এক খেলা হয়েছে মানে দম দুক দুক দুক। এই খেলা নিয়ে এত বেশি মানে আমরা পুরো ইংল্যান্ডবাসী এত এক্সাইটেড ছিলাম শুধু এই খেলা নিয়ে। You start crying, man. মানে Start. শরীরের ভিতরে একটা হচ্ছে, যদি ইংল্যান্ড ফাইনাল খেলে কি অবস্থা হবে বলে বোঝাতে পারতেছি না। যাই হোক, আমরা খুব বেশি হ্যাপি, জিতে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা খুবই হ্যাপি। আমি এই খুশি নিয়ে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এই টাইমে শুধুমাত্র তো নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠাই, কিন্তু কখনো খেলা দেখার জন্য এভাবে জেগে থেকে এভাবে বাইরে আসা হয় না। সবাই জাগনো এখন, সবাই যে পাগলের মতন ঘুমাবে। ইয়েস, আমার ফুল গাছগুলায় পানি দেওয়া হয়নি রে, এগুলাই